লখনৌয়ের আলীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বাঙালি তরুণী অনামিকা সামন্তের দেহ আনা হল হাওড়ার জগৎবল্লভপুরের গ্রামের বাড়িতে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। লখনৌয়ের যে বিল্ডিংয়ে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে কম্পিউটার সেন্টারের শিক্ষিকা ছিলেন অনামিকা। পেইং গেস্ট হিসেবে একটি জায়গায় থাকতেন তিনি। বিয়ের কথাবার্তাও চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনার সময় তিনি সেই বহুতলায় ছিলেন। অনামিকার দাদা কৌশিক সামন্ত জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই কম্পিউটার সেন্টারে যোগ দিতে লখনৌ চলে গিয়েছিলেন অনামিকা। লখনৌতে কর্মসূত্রে থাকতো আর কি, ফ্যাকাল্টিস ছিল ওখানে। ওই অ্যানিমেশন এবং কার্টুন যেগুলো তৈরি হয় না, সেই কাজগুলো করতো। কতদিন ধরে থাকতেন? ওখানে প্রায় 3-3.5 বছর ধরে ওখানে কর্মসূত্রে রয়েছে। একাই থাকতেন নাকি? হ্যাঁ, উনি একাই থাকতেন পেইং গেস্ট হিসেবে। কি হয়েছে? ওখানে ঘটনাটা বলতে যে আপনারা সবাই তো দেখেছেন মিডিয়ার থ্রুতে, বা এখানে যোগী আদিত্যনাথ ওখানে গিয়েছিলেন, রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ওটা শর্ট সার্কিট থেকে হয়েছে, এসি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। নিচের তলায় লেগেছিল, তারপরে উপর তলায় ওঠে এবং ওদের প্রায় 22 জন মতো ওই রুমে ছিল, আর 5-7 জন ওরা নামতে পেরেছে। যেখানে থাকতেন সেখানে ঘটনা হয়েছিল নাকি যেখানে কাজ করতেন? যেখানে কাজ করতেন ওখানে 15 জন মতো মারা গেছে, 15 জন। তার মধ্যে আমার বোন ছিল। কি নাম? ওকে আমরা মিকা বলেই রাখি। ও অনামিকা সামন্ত। বডি রাস্তায় আসছে, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। অগ্নিকাণ্ডে মৃত বাঙালি তরুণী 27 বছরের অনামিকা সামন্তের দেহ আজ হাওড়া জগৎবল্লভপুরের গড়বালিয়া গ্রামে তাদের পৈতৃক বাড়িতে আনা হয়। সোমবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 15 জনের মৃত্যু হয়েছে। বুধবার তার নিথর দেহ জগৎবল্লভপুরের পৈতৃক বাড়িতে এসে পৌঁছলে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। কান্নায় ভেঙে পড়েন সবাই। জানা গেছে ওই ঘটনায় মারা যান অনামিকার হবু স্বামী নীলেশ কুমারও। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।